নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। খবরে পাওয়া যাচ্ছে যে কিছু ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু কেন বন্ধ হতে পারে বা কোন কোন কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো অবশ্যই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা তো জানেনই, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো বাংলার লক্ষ্মী ভাণ্ডার। সম্প্রতি 2026 সালের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ভাতার পরিমাণও কিন্তু বাড়ানো হয়েছে। এখন থেকে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাচ্ছেন, আর তপশিলি জাতি আর উপজাতি শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে 1,700 টাকা করে পাচ্ছেন। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, কিন্তু সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে যে এই প্রকল্পের সুবিধা পেতে হলে এখন থেকে কিছু নতুন নিয়ম কঠোরভাবে মানতে হবে। যদি এই নিয়মগুলো সঠিকভাবে না মানা হয়, তাহলে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলো কী কী রয়েছে। প্রথমত, আধার লিঙ্ক বাধ্যতামূলক। প্রথম নিয়ম হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের কোনো লিঙ্ক নেই, তাদের ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে আধার লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে না। 2 নম্বর হলো সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়মটি হলো সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা শুধুমাত্র উপভোক্তার নিজের নামে থাকা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ সেভিং অ্যাকাউন্টে পাঠানো হবে। যদি কারোর জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট আর এই প্রকল্পের টাকা পাঠানো হবে না। সেই ক্ষেত্রে টাকা পেতে হলে উপভোক্তার নিজের নামে আলাদা করে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে হবে। 3 নম্বর পয়েন্ট হতে পারে বয়সসীমা। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ন্যূনতম 25 বছর বয়স থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে। যদি কারোর বয়স 60 বছরের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তিনি আর লক্ষ্মী ভাণ্ডার সুবিধা পাবেন না। সেক্ষেত্রে তাকে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে হবে। 4 নম্বর পয়েন্ট হতে পারে নথিপত্রে ভুল থাকলে সমস্যা। অর্থাৎ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নথিপত্রে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু মানুষ ভুল তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এখন প্রশাসন এই বিষয়গুলো অনেক বেশি সতর্ক হয়েছেন। তাই যাচাই করার সময় দেখা যায় ভুল তথ্য দেওয়া হয়েছে, তাহলে অ্যাকাউন্টটি সাথে সাথে বাতিল করে দেওয়া হচ্ছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যদি কোনো মহিলা বা তার পরিবারের সদস্য স্থায়ী সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। শেষে উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই অথবা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, তারা যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে এই সমস্যার সমাধানটা কিন্তু করে নিন। তাছাড়া আপনারা চাইলে দুয়ার সরকার ক্যাম্পে গিয়েও এই বিষয়গুলি ঠিক করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই আপডেট থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণগুলি কী কী। আরেকবার আপনাদেরকে বলে দিই, আধার লিঙ্ক করা নেই, জয়েন্ট অ্যাকাউন্ট আছে বা নথিপত্রে কোনো সমস্যা আছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলো কিন্তু সমাধান করে নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।